সত্যের সন্ধান করা মানে মানুষের অন্তরের ময়লাটাকে পরিষ্কার করে স্বচ্ছ ভাব জাগিয়ে তোলা। ভগবানের প্রতি, দেবদেবীর প্রতি যার যে বিশ্বাস আছে, যার যে ভালোবাসা আছে, তুমি পারো না সেই ভালোবাসাকে নষ্ট করে দিতে। সেই অধিকার তোমার নেই, এটা ভারতীয় সংবিধানেও নেই। কোনো ধর্মের দেবদেবীকে নিয়ে কটু কথা তুমি বলতে পারো না। মনে রাখবেন, সব সময়ের জন্য ইংরেজ যখন ভারত থেকে চলে যায়, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, তারপরেও আমরা বেঁচে আছি। কেন জানো? আমাদের ধর্ম আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের সংস্কৃতি আমাদের বাঁচিয়ে রেখেছে। আমেরিকার থেকে যারা ইস্কনে এসে উঠেছে, হরে কৃষ্ণ বলতে পারলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উচ্চারণ হয় না। কেন? ওরা ইংরেজিতে কথা বলে, কিন্তু দুঃখটা কি জানো? ওরা বলতে পারে না, তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। অনেক মুসলমানের সঙ্গে আমার পরিচয় আছে। আমি অনেক মুসলিম ভাইকে জিজ্ঞাসা করেছি, তুমি কোরআন পড়তে জানো? বলে না, আমি কোরআন পড়তে জানি না। কেন? কোরআন পড়তে গেলে মাদ্রাসায় ভর্তি হতে হবে, আরবি ভাষা শিখতে হবে, তারপরে কোরআন পড়া হবে। কোরআন তো আরবি ভাষায় লিখিত আছে। কিন্তু ভাই, তুমি যে কোরআন পড়তে জানো না, তোমার কাছে কেউ যদি কোরআনের নিন্দা করে তুমি শুনবে? বলে খবরদার, অশান্তি লেগে যাবে। আমি পড়তে জানি না, কিন্তু নিন্দা শুনবো না। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, কিন্তু বাইবেলের নিন্দা শুনবে না। কিন্তু হিন্দু গীতা পড়তে জানে, আসরে 80,000 টাকা দিয়ে লোক ডেকে নিয়ে গিয়ে গীতার নিন্দা কান ভরে ভরে শুনছে, শুনে হাততালি দিচ্ছে, বলে দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। মনে রাখবে, মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে, অমৃতের টিকা পরি, মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিচরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিবঙ্গে। হরিবল হরিবল। হরিনামের মিলনস্থল, জাত পাত ভুলে, দ্বিধাদ্বন্দ্ব ভুলে মানুষকে এক জায়গায় করে ডাকার মিলনস্থল, তুমি সেই জায়গাকে ত্যাগ করতে পারো না। যে প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, মাথায় জটা আছে, বিয়ে করে নাই, পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ায়, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষা করে না। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, ডোর কৌপিন বহির্বাস পরে, মাথা নেড়া, মাথায় শিখা আছে, যাকে আপনারা টিকি বলেন, মঠে মন্দিরে থাকে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না। যে প্রকৃত ভক্ত হয়েছে, মালা তিলক আছে, গোবিন্দ সেবা দিয়ে প্রসাদ পায়, স্ত্রী পুত্র আছে, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না। কিন্তু আমার মতো ভিখারি একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, ডেলি চলছে। ডেলি 4 3 12, 4 3 12, 1,20,000 করে ডেলি। হ্যাঁ, ভগবান বলে তুই রোজগার কর, আমি তোর জন্য ভেলুড়ে সিট বুকিং করব। 2 সিজন করবি, 3 সিজন করবি, 4 সিজন করবি, 5 সিজনের পরে ডাক্তারকে পয়সা দিয়ে আসবি। লোভে পাপ, পাপে তাপ, তাপে মৃত্যু। মানুষের জীবনে লোভ যখন পরিসীমা ছাড়িয়ে যাবে, লোভ যখন সীমা ছাড়িয়ে যায়, তোমাকে তার ফল ভোগ করতে হয়। কে? আমার থেকে আপনারা ভালো জানেন, প্রত্যেকের হাতে বড় বড় মোবাইল ফোন আছে, মানুষে দেখছে। কে দেখলেন না? আজ কি বার গো? আজকে কি বার? আজকে মঙ্গলবার। আজকে মঙ্গলবার, হ্যাঁ হয়তো না, থাক বলবো নি, থাকতো না, কষ্ট পাবে বললে। হ্যাঁ, লোভ যত মানুষের বেড়ে যাবে, সীমা তত পেরিয়ে যাবে। কেন মনে নেই? তোমরা রবিবার দিন ঠাকুরের পুজো দেখলেনি? সকলে মোবাইলে পুজো হয়েছে। সত্যের সন্ধান করতে গিয়ে আজকে নিজে সত্যের মুখে পড়ে গিয়ে পালাবার পথ পাইনি আর। সব সময়ের জন্য মনে রাখবেন, সনাতন ধর্মের মানুষ বড় সহনশীল, তারা সহ্য করে অপমান, অসম্মান, ভগবানকে নিয়ে কটূক্তি মানুষ একটা পর্যায় পর্যন্ত সহ্য করেছে, তারপরে কিন্তু আর সহ্য করবে না। কেন জানো? সব সময় মনে রেখো, সত্যকে উন্মোচন করা মানুষের ধর্ম, এটা ঠিক, কিন্তু সত্যকে উন্মোচন করা মানে এই নয় তুমি সনাতন ধর্মের দেবদেবীকে নিয়ে তুমি কটু কথা বলবে। এ কথা বলো না। কেন? তুমি নিছক কিছু অর্থের জন্য, নিছক কিছু পয়সার জন্য, নিছক কিছু জড়জাগতিক সম্মান কুড়াবার জন্য তুমি হিন্দু ধর্মের দেবদেবীকে টেনে নিচে নামালে, তুমি কেমন মানুষ হে? হ্যাঁ, সত্যের সন্ধান
মানুষের সামনে সঠিকটা তুলে ধরার প্রয়াস আমিও করি, আমরাও সকলে করি, কিন্তু মনে রাখবেন মানুষের সামনে সঠিকটা তুলে ধরার প্রয়াস চেষ্টা করি, তার মানে এই নয় যে আমি হরিবাসরে দাঁড়িয়ে মা দুর্গার ব্লাউজের মাপ জানতে চাইব। সত্যের সন্ধান করা মানে এই নয় কৃষ্ণকে অসুর বলে ডাকবো। সত্যের সন্ধান করা মানে এই নয় আমি রাধারানীকে মাল বলে ডাকবো। সত্যের সন্ধান করা মানে এই নয় আমি শিবলিঙ্গকে কটু ভাষায় কথা বলবো। সত্যের সন্ধান করা মানে মানুষের অন্তরের ময়লাটাকে পরিষ্কার করে স্বচ্ছ ভাব জাগিয়ে তোলা। ভগবানের প্রতি, দেবদেবীর প্রতি যার যে বিশ্বাস আছে, যার যে ভালোবাসা আছে, তুমি পারো না সেই ভালোবাসাকে নষ্ট করে দিতে, সেই অধিকার তোমার নেই। এটা ভারতীয় সংবিধানেও নেই। কোনো ধর্মের দেবদেবীকে নিয়ে কটু কথা তুমি বলতে পারো না। মনে রাখবেন সব সময়ের জন্য ইংরেজ যখন ভারত থেকে চলে যায় শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, তারপরেও আমরা বেঁচে আছি। কেন জানো? আমাদের ধর্ম আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের সংস্কৃতি আমাদের বাঁচিয়ে রেখেছে। আমেরিকার থেকে যারা ইস্কনে এসে উঠেছে হরে কৃষ্ণ বলতে পারলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উচ্চারণ হয় না। কেন? ওরা ইংরেজিতে কথা বলে, কিন্তু দুঃখটা কি জানো? ওরা বলতে পারে না, তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। অনেক মুসলমানের সঙ্গে আমার পরিচয় আছে। আমি অনেক মুসলিম ভাইকে জিজ্ঞাসা করেছি তুমি কোরআন পড়তে জানো? বলে না আমি কোরআন পড়তে জানি না। কেন? কোরআন পড়তে গেলে মাদ্রাসায় ভর্তি হতে হবে, আরবি ভাষা শিখতে হবে, তারপরে কোরআন পড়া হবে। কোরআন তো আরবি ভাষায় লিখিত আছে। কিন্তু ভাই তুমি যে কোরআন পড়তে জানো না, তোমার কাছে কেউ যদি কোরআনের নিন্দা করে তুমি শুনবে? বলে খবরদার, অশান্তি লেগে যাবে। আমি পড়তে জানি না কিন্তু নিন্দা শুনবো না। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না কিন্তু বাইবেলের নিন্দা শুনবে না। কিন্তু হিন্দু গীতা পড়তে জানে, আসরে 80,000 টাকা দিয়ে লোক ডেকে নিয়ে গিয়ে গীতার নিন্দা কান ভরে ভরে শুনছে, শুনে হাততালি দিচ্ছে, বলে দারুণ হচ্ছে দারুণ হচ্ছে দারুণ হচ্ছে। মনে রাখবে মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে, অমৃতের টিকা পরি, মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিচরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিবঙ্গে। হরিবল হরিবল। হরিনামের মিলনস্থল, জাত পাত ভুলে, দ্বিধা দ্বন্দ্ব ভুলে মানুষকে এক জায়গায় করে ডাকার মিলনস্থল, তুমি সেই জায়গাকে ত্যাগ করতে পারো না। মা বলছে নিতাই গৌরকে, মাধব দাসের বাবা প্রত্যেক দিন সকালবেলা ভিক্ষায় যেত গো। মানুষের কাছে যা ভিক্ষা পেত তাই দিয়ে এনে ভগবানকে ভোগ দিত। আজকে সকাল হয়েছে, ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে স্নান করে তিলকান্নিক করে ভিক্ষায় যাচ্ছে, আর মানুষের দরজায় ছুটে ছুটে যায় ভিক্ষা করার জন্যে, ভগবানের সেবা দেওয়ার জন্যে। আমি দিন ভিখারি নাই করি নাই করি একটি পয়সা দাও, আমি দিন ভিখারি উলুধ্বনি নিতাই গৌর হরিবল। নাই কাকানে আমার একটি পয়সা আমি দিন ভিখারি নাই করি আমায় একটি পয়সা দাও, আমি দিন ভিখারি নাই কাকানে আমার একটি পয়সা ওগো তারে না পথিক হেরি, নয়নে যার অশ্রুবারি, কেহ নাহি ফিরায়ে তাকায়, কেহ নাহি ফিরায়ে তাকায়। আমি দিন ভিখারি হরি হরি বল হরি হরি বল। আমায় একটি পয়সা দাও, আমি দিন ভিখারি
একটি পয়সা দাও। আচ্ছা, গানটা শুরু হয়েছে কোথা থেকে শুনুন, লক্ষ্য রাখুন। আমি দিন ভিখারি, এই তো গানটা। আচ্ছা, যদি আমরা মিশাই গানটার সঙ্গে, কত সুন্দর সুরের বাঁধনে বাঁধা আছে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে জীবন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে জীবন তুমি থাকো বন্ধু আমার। আমি দিন ভিখারি, নাই করি আমায় একটি পয়সা দাও। আচ্ছা, আমি এই শুরু হয়েছে। আমি দিন ভিখারি। আচ্ছা বেশ, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। আর ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। আমি দিন ভিখারি, নাই করি আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই কাকারে, আমার একটি পয়সা দাও। আমায় একটি পয়সা দাও, আমায় একটি পয়সা দাও, একটি পয়সা দাও। আমার একটি পয়সা দাও। মানুষের দরজায় যখন গিয়ে দাঁড়ালো, ভিক্ষার ঝুলিটা পেতে দিয়েছে। যে যেমন ভাবে পারলো, যেভাবে পারলো, মাধব দাসের বাবার ভিক্ষার ঝুলিতে দান করলো। কোনোদিন এত ভিক্ষা পায়নি, আজকে যা ভিক্ষা পেয়েছে। ভিক্ষার ঝুলিটা মাথার থেকে আজকে কাঁধে তুলতে পারেনি, মাথায় তুলে নিয়েছে। তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়াচ্ছে, ভগবানকে বলছে, প্রভু আজকে যা ভিক্ষা পেয়েছি, এই দিয়ে আমি তোমার সেবা 3 দিন 4 দিন ধরে প্রাণ ভরে দিতে পারব। তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়াচ্ছে, মনে মনে ভাবছে, আমি তো প্রত্যেক দিন ভিক্ষায় যাই, কিন্তু এত ভিক্ষা কোনোদিন পাইনি, আজকে কেন পেলাম? মনে মনে চিন্তা করলো, ভগবান কি আমায় ভালোবেসে দিয়েছে? না না না, দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ। তাড়াহুড়ো করে যখন বাড়ির দিকে পা বাড়িয়েছে, এমন সময় আকাশের পশ্চিম কোণায় একটা কালো মেঘ উকি দিল। আস্তে আস্তে করে সেই কালো মেঘে পুরো আকাশটা ছেয়ে গেল। অন্ধকার করে ঝমঝম করে বজ্র বৃষ্টি নেমে এলো। মাধব দাসের বাবা ভিক্ষার ঝুলিটা মাথার থেকে নামিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, ভগবানকে বলছে, প্রভু আমি যেন সুস্থভাবে ঘরে ফিরে যেতে পারি। গ্রামের মাটির রাস্তাটা বৃষ্টির জলে কাদা হয়ে গেছে। তাড়াহুড়ো করে নিজের বাড়ির দিকে পথ চলতে গিয়ে মাটির রাস্তায় পা পিছলে আছাড় খেয়ে মাটিতে পড়ল। যা পেয়েছিল হাত থেকে ভিক্ষার পুটুলিটা দূরে ছিটকে চলে গেল। চাল ডাল ভিক্ষার ঝুলিতে যা পেয়েছিল সব ধুলোয় মিশে গেল, কাদায় মিশে। রাস্তার পাড়ে বসে শূন্য পুটুলিটা বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে, তুমি যদি আমার কাছ থেকে কেড়েই নেবে তাহলে আমায় দিলে কেন? ভগবান মনে মনে ভাবে, আমি যখন কাউকে দেই তখন 10 হাতে দেই, দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ?
অর্জুন, যা হয়েছে তা ভালো হয়েছে, যা হবে তা ভালো হবে। তোমার কি কিছু হারিয়েছে? তুমি যে কাঁদছো, তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দিয়েছো এখানে দিয়েছো। আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে। পরিবর্তনই সংসারের নিয়ম। গীতা সারাংশে ভগবান বলছে, সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, স্বামী এলো না। যে ছেলেটা কোনোদিনও মায়ের কাছে গিয়ে খাওয়ার জন্য বায়না করে না, সেই ছেলেটা গিয়ে মায়ের কাছে মায়ের কাপড়ের আঁচলটা টেনে ধরে বলছে, মা আমার বড্ড খিদে পেয়েছে, আমায় একটু খেতে দাও না। মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলে উঠছে, খোকা তোর বাবা তো ভিক্ষা করে আসেনি বাবা, ভিক্ষা করে না এলে খেতে দেবো কি করে। এখানে যত মানুষ বসে আছেন সকলের অনেক পয়সা আছে। মানুষ জীবনে দুবার ভিক্ষে করে, কখন জানেন? এক হচ্ছে বাবা মায়ের শ্রাদ্ধের সময়, আর এক হচ্ছে নিজের মেয়ের বিয়ের সময় ভিক্ষা করতে হয়। আর জীবনে আরেকবার ভিক্ষা করতে হয়, কখন? যখন হরিনাম সংকীর্তন হয় তখন ভিক্ষা করতে হয়। অনেক বড় বড় মানুষ আছে যারা মনে করলে একদিন নয় এক মাস উৎসব চালাতে পারে, এত পয়সা আছে, তারা পর্যন্ত ভিক্ষা করে। আমি অনেক মানুষকে জিজ্ঞাসা করেছিলাম, বাবু আপনি ভিক্ষা করেন কেন? আপনার তো অভাব নেই, ভগবান তো অনেক দিয়েছে। বলে, তুমি কি ভাবলে মানুষ আমাকে টাকা দেবে সেই জন্য মানুষের বাড়িতে যায়? তাহলে কেন? বলে, যে ভিক্ষা করে ভগবানের সেবা দিচ্ছি না, কেন দিচ্ছি জানো? যাতে অহংকারটা দূরে চলে যায়। ভিক্ষা করে যা পাবো এইটা তুলে রেখে যাব, সামনের জীবনে এসে ভোগ করব। তাই এখন থেকে জমিয়ে রাখছি। বুড়ো বয়সে বসে খাওয়ার জন্য তো ব্যাংকে অনেক টাকা রেখেছি, পরপারের ব্যাংকে কিছু রাখি, ওপারে গিয়ে খাবো কি? তাই জন্য হরিনামে ভিক্ষা করতে বেরিয়েছি। মানুষ আপনাকে দেয় বলুন, দেবে না? কেউ দেয় টাকা, কেউ দেয় চাল, কেউ দেয় মুখ ভরে গালাগাল, তবু তো যায় মানুষের দরজায় দাঁড়ায়। হ্যাঁ, হরিনামের কমিটি যারা হয়েছে তারা ভাবে আর হবে নি, এই বছরই শেষ, আমায় আর তোরা ডাকিসনি সামনের বছর থেকে। যে মুখের ভাষা মানুষের, 5 টাকা আদায় করতে জুতো ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরেও মানুষ এসে বলে, শুধু লুচি খাইয়ে ছেড়ে দিলি? হ্যাঁ রে শ্যামল, একটু কচুরি খাওয়াতে পারলি নি? 5 টাকা দিয়েছে কিন্তু কচুরি ডিমান্ড করছে। মানুষের নিয়মটা হয়ে গেছে সেই রকম, যার জন্য তো হোটেলেও সিস্টেম হয়ে গেছে 60 টাকায় পেট ভর্তি ভাত। 60 টাকা দিয়ে দেন, যতবার ভাত নেবে অতবার দেবে না। তা বলে এটা বলেনি আপনি হাঁড়ি শুদ্ধ খেয়ে যেমন দিতেই থাকবে। একটা সময়ের পরে এসে বললো, বাবু আন নাই, আমাদের এই পর্যন্ত লিমিট, খেতে হলে খান, নাহলে উঠে যান। হ্যাঁ, ভিক্ষা করবে। বড় যদি হতে চাও, ছোট হও আগে। নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। যদি পেতে চাও কিছু, আগে মাথা করো নিচু। যে যত অবনত সে হবে তত উন্নত। আমি যখন রাস্তা দিয়ে চলে যাই, গলায় মালা আছে, কপালে তিলক আছে, অনেক ছেলেরা আমাকে দেখে টোন কাটছে। মুসলমান বাড়ির ছেলে নয়, খ্রিস্টান বাড়ির ছেলে নয়, মন্ডল বাড়ির ছেলে। হরিবল কাকা। হ্যাঁ, আমাকে দেখে ওদের কাকার মতো মনে হচ্ছে। আমি মনে মনে ভাবি, তবু যাক, বলুক আর না বলুক, হরিবল তো বলেছে, এতেই হবে। শক্তিশালী ওষুধ না জেনে খেলেও পেটে গিয়ে কাজ হয়। একটা বারের জন্য খেয়ে দেখো, তবে তো বুঝবে, না খেলে বুঝবে কি করে? রূপ সনাতন বাংলার মন্ত্রী ছিল, তারা মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে ভগবানের চরণ জড়িয়ে ধরেছে। বৃন্দাবনে গিয়ে ভগবানের ভজন করছে। স্বয়ং গোবিন্দ ছুটে এসে সনাতন গোস্বামীর সামনে দাঁড়িয়ে বলছে, সনাতন আমার বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দেবে আমার? ভগবানের সামনে দাঁড়িয়ে যখন চাইছে, ভগবান সামনে দাঁড়িয়ে যখন চাইল, সনাতন গোস্বামী বলছে, দেখো আমি এখন হরিনাম গাইছি, আমার নাম গাওয়ায় তুমি বাধা দিও না, তুমি চাইলেই আমি তোমায় দিতে পারবো। সনাতন আমার বড্ড খিদে পেয়েছে, কিছু একটু দাও, একটু কিছু দাও না, আমায় খুব ক্ষুধার্ত। ওহ, তুমি আমায় জ্বালিয়ে খাও, জানো আমায় এত বিরক্ত করো, আমার ভালো লাগে না। বসো বসো বসো।
ভগবানকে বসতে দিয়ে বৃন্দাবনের বোজো মায়েদের কাছে গিয়ে বলছে, তোমাদের ঘরে কারো আটা আছে গো, একটু ভিক্ষা দেবে? আমার ঘরে একজন এসেছে, সে কেউ নাছর বান্দা জানো, আমি আমার জন্য চাইনি, ও ছোট ছেলেটার জন্য একটু চাইছি। হ্যাঁ, ব্রজের মায়েদের মন ফুলের মতো কোমল। সনাতন গোস্বামীকে আটা দিয়েছে, মনের মধ্যে ঘুরছে আমার নাম এখনো সম্পূর্ণ হয় নাই, আমি নাম গাইব। ছুটে এসে আগুন জ্বালিয়ে জল দিয়ে কোনো রকম করে আটাটা চটকে এইভাবে হাতে থেবড়ে, রুটিও হয় নাই, হাতে থেবড়ে আগুনে সেকে ভগবানকে দিয়ে দিয়েছে। ওপরে একটা তুলসী দিয়ে, নাও খেয়ে বিদায় হও, দেখি খেয়ে বিদায় হও, আমাকে জ্বালাইও নি, আমাকে জ্বালিও নি। ভগবান হাত জোড়ো করে যখন রুটিটা মুখে দিয়েছে, সনাতন গোস্বামীকে বলছে, সনাতন একটু নুন দিলে না? শুধু রুটিটা আমি কি করে খাই বলো, নুন নেই তো, পোড়া রুটি, একটু নুন না হলে। আজকে বলেছো রুটি চাই, কালকে বলবে নুন চাই, পরশুদিন বলবে আলু ভাজা চাই। দেখো আমি কিন্তু পারবো না, আজকে দিয়ে দিলাম, তুমি রোজ রোজ আমায় বিরক্ত করলে আমায় পারবো না। সনাতন, আমি যদি তোমার জন্য নুন ভিক্ষা করে এনে দেই, তুমি তো আমায় দেবে। সারা বিশ্বের ভগবান যাকে দেওয়ার জন্য সকলে ব্যাকুল, সে যাচ্ছে নুন ভিক্ষা করতে মানুষের। তার নাম শুনে আমার চোখে জল আসে না। আমি হরিনামের আসনে গিয়ে বসি, আমি কীর্তনের আসনে গিয়ে বসি শুধুমাত্র নাচ দেখব বলে। সারা জীবন সংসারে ভূতের নাচন নেচে যাচ্ছে, তবু আমার শান্তি হয় না। আমি হরিনামে গিয়েও নাচার জন্য বসে আছি। কীর্তন শুনতে মাঝে মাঝে যাবেন, শুধু নাচার জন্য নয়, মাঝে মাঝে একটু কাঁদার জন্যও যেতে হয়। ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার সবার জন্য তো অনেক চোখের জল ফেলেছেন, ভগবানের জন্য চোখের জল ফেলে দেখুন না, এক না একদিন ভগবান ঠিক আপনার ডাকে সাড়া দেবে। ভগবান যমুনার পাড় দিয়ে ঘুরছে, সনাতন গোস্বামীকে একটু নুন ভিক্ষা করে দিতে হবে, কোথায় থেকে দেব? রাজা কৃষ্ণচন্দ্র দের নুনের জাহাজটা সমুদ্রে যমুনায় আটকে গিয়েছে, দিল্লিতে নুন পাঠাতে হবে রাজার কাছে। ভগবান ছুটে গিয়ে নুন বোঝাই জাহাজের সামনে দাঁড়িয়ে রাজা মশাইকে ডেকে বলছে, আমি যদি তোমার জাহাজটা যমুনার ধার থেকে ঠেলে জলে নোঙর করে দেই, তুমি আমায় একটু নুন দেবে গো, ধার ভিক্ষা। হ্যাঁ, কেন দেবো না, কিন্তু খোকা তুই কি পারবি রে এত বড় জাহাজ? ও রাজামশাই, ও রাজামশাই, তুমি আমাকে চেনো না তো, শোনো না, আমি বৃন্দাবনে গিরি গোবর্ধন পর্বতটা বাম হাতের কোড়ে আঙুলে করে 7 দিন তুলে রেখেছি। তোমার জাহাজটা তো তার থেকে বেশি ভারী নয়, আমি চেষ্টা করে ঠিক। রাজা বলে, ছোট ছেলে বলে কি ভুল বকছে নাকি? পর্বত তুলে রেখে দিয়েছে 7 দিন, কেমন ছেলে রে? আরে চেষ্টা করে দেখ, তোর যদি একটু শখ হয়েছে চেষ্টা করে দেখ। না না, নুনটা আমায় দিতে হবে না। শোনো, ওই যে উঁচু ঢিপিটা দেখছো, প্রদীপ জ্বালিয়ে একটা বাবাজি বসে আছে, তুমি ওকে গিয়ে বলবে নুন নুন নুন, বলে নুন চেয়েছে। কে, কি নাম বলবো? বলবে তোমার ছেলে মদন মোহন নুন চেয়েছে। ভগবান নিজে হাতে সেই জাহাজটাকে ঠেলে যমুনার পাড় থেকে জলে নামিয়ে দিচ্ছে। রাজা মশাই ছুটে ছুটে যাচ্ছে, সনাতন বলে, কে আছো? সনাতন গোস্বামী বলছে, কেন, আমি তোমার ছেলে আমার জাহাজটা নোঙর থেকে ঠেলে জলে নামিয়ে দেবে বলছে, আর নুন চেয়েছে। তোমার ছেলে কি পারবে? আমি তোমায় নুন দেবো। কি নাম তোমার ছেলের? নাম বলেছে মদন মোহন। চমকে উঠল, ছুটে গিয়ে মন্দিরের মধ্যে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরছে। প্রাণ গোবিন্দ আমার, প্রাণ গোবিন্দ ভগবানের হাতটা লাল হয়ে গেছে, জাহাজটা ঠেলে পাড়ে করেছে, রক্ত জমে গিয়েছে।
সনাতন গোস্বামী ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে, সামান্য একটু নুন নেওয়ার জন্য তুমি এত কষ্ট করলে। এই জগতের মানুষ তোমায় কত ভালো ভালো জিনিস খেতে দেয়, তুমি তাদের কাছে যাও না, আমার কাছে ছুটে এসেছো। ভগবান দৈববাণী করে বলে, সনাতন, ভক্তের দ্রব্য আমি চেয়ে চেয়ে খাই, অভক্তের দ্রব্যে আমি ফিরিয়ে আনা চাই। এই যে মায়েরা বসে আছেন, বাবারা সকলে মন্দিরে মালসা ভোগ দেন আপনারা। আমি আজ পর্যন্ত খুব কম মানুষকে দেখেছি মালসা ভোগটা মন্দির থেকে নেওয়ার সময় মালসা ভোগটা বুকের মধ্যে জড়িয়ে ধরে দুফোঁটা নয়নের জল দিতে হয় ভগবানের চরণে, যে আমি তোমার জন্য তোমার সেবার প্রসাদ নিয়ে ঘরে যাচ্ছি, তুমি আমার অন্তর পরিশুদ্ধ করো প্রভু, তোমার দেওয়া এই প্রসাদ পেয়ে যেন আমার মন পবিত্র হয়। যে ভাণ্ডের মধ্যে মালসাটা থাকে, মালসা ভোগের প্রসাদটা গ্রহণ করবেন যেদিন, সেদিনকে নিরামিষ সেবা করবেন। মালসা ভোগের ভাণ্ডটা বাড়ির শুভ কোণে, ঈশান কোণে গর্ত খুলে মাটিতে পুঁতে দিতে হয়, বাস্তু ভিটের কল্যাণ হয়। এত সহজ নয় কোনো জিনিস অর্জন করা। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। না যদি আচরণ করো তাহলে বুঝবে কি করে ভগবানকে ভালোবাসতে গেলে কত কষ্ট করতে হয়। হ্যাঁ, সব সময় মনে রাখবেন, পৃথিবীতে দাঁড়িয়ে ভারতবর্ষের বাঙালি হিন্দু ঘরে যার জন্ম হয়েছে, সে কোনোদিনও ভগবানের অস্তিত্বকে অস্বীকার করো না। কোনোদিনও ভগবানকে ভুলে যেও না। ভগবানকে ভুলে গেলে তোমার জীবনের দুঃখ দুর্দশা প্রতি পদে পদে আসবে। ভগবানের কাছে সব সময় সুখ চাও, আনন্দ চাও, মাঝে মাঝে একটু দুঃখও চেও। কেন জানো? দুঃখ পেয়ে যখন তুমি কাঁদবে তখন তোমাকে তাকে ডাকতে ইচ্ছে করবে, সুখে তো ডাকতে ইচ্ছে করে না। এখন কৃষ্ণ চলে যাচ্ছে হস্তিনাপুর থেকে, কুন্তি দাঁড়িয়ে আছে দরজার পাশে, কুন্তির চোখে জল। কৃষ্ণ ছুটে গিয়ে কুন্তিকে বুকে জড়িয়ে ধরেছে। পিসি চলে কাঁদছ? আমি চলে যাচ্ছি বলে। কৃষ্ণ, কবে আসবি বাবা? পিসি আমি তো যাইনি, আমি তো আছি। যে ডাকে আমি তার ঘরে যাই, যে ডাকে না আমি তার ঘরে যাই না। দেখো তোমার ছেলেরা রাজ্য পেয়েছে, যুধিষ্ঠির সম্রাট হয়েছে, ভীম রাজ্য পেয়েছে, অর্জুন রাজ্য পেয়েছে, আর তোমার কি চিন্তা? কাঁদছ কেন? হে কৃষ্ণ, সবাই যে যা চাইলো তুই তো দিয়ে দিলি, আমায় কিছু দিবি? ও এই জন্য কাঁদছ? আচ্ছা কি নেবে বলো? গাড়ি বাড়ি সোনা দানা বিষয় সম্পত্তি, তুমি তো ওদের মা। কি চাই তোমার বলো? কি চাই তোমার বলো? আমি সারা জগতের ভগবান, আমি তোমার কাছে, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় দেবো। বলো কি চাই? কুন্তি আঁচলটা পেতে দিয়েছে। কৃষ্ণ বলছে, পিসি আঁচল পেতে কি চাইছো গো? তুমি বড় কিছু চাও, আঁচলে কি ধরবে? কৃষ্ণ, দিতে যদি হয় বাবা, আমায় আঁচল ভরে একটু দুঃখ দিয়ে যা। কেন জানিস? দুঃখ পেলে আমি তো তোকে মনে রাখবো, সুখ পেলে তো আমি তোকে ভুলে যাব। তুমি কটা রাত কাটিয়েছ জেগে, শুধু স্বপ্নে মিথ্যে আবেগে, কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে। পথের কাঁটা পায় রক্ত না ঝরালে, এখানে কি করে তুমি আসবে? কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে।